প্রথম দিন হয়তো সবক পাইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চা যখন রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহর পয়গম্বর বলেন তালিবুল রিজালিক তালিবুল ইলমি ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিজালিক তালিবুল ইলম। ছাত্রদের সন্তুষ্টির জন্য, সন্তুষ্টি বলতে ছাত্রদের মর্যাদার জন্য, ফেরেশতাদের নূরের পাতাগুলো এদের পায়ের নিচে বিছায়া দেওয়া হয়। এখানে একটা কথা, খুব সূক্ষ্ম কথা বুঝেন, খুব সূক্ষ্ম গভীর কথা বুঝেন। এদের মর্যাদা আল্লাহর রাসূল বুঝাইছেন, তালিবে ইলমের মর্যাদা বুঝাইছেন এখানে। রে দুনিয়ার মানুষ, আল্লাহর ফেরেশতা বানাইছেন নূর দিয়া। কেউ যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়, তালিবে ইলমের কাতারে নাম উঠায় দেয়, তার মর্যাদা আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বাড়ায়া দেয়, তার মর্যাদা এতটাই বাড়ায়া দেয়, ফেরেশতাদের পাকা তার পায়ের ধুলার সমান। বুঝে আসতেছে? পায়ের নিচে বিছায়া দেওয়ার অর্থ কি? উপরে ছায়া দিবেন, এটাও তো বলতে পারতেন। পাকা দিয়ে ছায়ার কথা তো বলেন নাই। পায়ের তলে বিছানোর অর্থ কি? পায়ের ধুলার সমান ফেরেশতার পাকা। মর্যাদা কতটুকু বৃদ্ধি হয়ে যায় তালিবে ইলমের। এই যে পড়া শুরু করলো, বিসমিল্লাহ শুধু সবক নিয়ে আসছে, 190টা নেকি পেয়ে গেল, কারণ 19টা হরফ, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আল্লাহ দান করেন। এই ছোট বাচ্চা 5 বছর 7 বছর, আমার মনে হয় নুরানিতে পড়ে যারা নাবালেগ, সবাই তারা, ঠিক না বেঠিক? বলুন তো দেখি, নাবালেগের আমল নামার কি খাতা আছে? অনেক নাবালেগ শিশু কোরআনের হাফেজ হয়ে যায়। বলুন তো দেখি কি পরিমাণ পড়া লাগছে হাফেজ হইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার এই ছোট বান্দা, নাবালেগ বান্দা তো কোরআনের হাফেজ হয়ে গেল, তার অন্তরে আমার কালাম লুকাইছে, কলিজার ভিতরে নিয়ে লুকায়া রাখছে। কালাম হেফাজত করলো, প্রতি হরফের বিনিময়ে যে 10 নেকি। কুরআনুল কারীম মুখস্থ করতে কি পরিমাণ পড়া লাগছে, এই হিসাব কি আমরা দ্বারা সম্ভব? এই যে কোটি 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 নেকি, আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা বান্দির আমল নামার খাতা যদিও খোলা হয় না রে, তার আব্বা মার আমল নামায় লিখিয়া দাও। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে কেউ হাফেজি করাই তো এটা বরকতটা হচ্ছে। আল্লাহু আকবার বলে কুরআনুল কারীমের হাফেজ। এই লাইনে পড়ানোতে যদিও মাদ্রাসায় পড়ছে, সার্টিফিকেট পাইল না, সার্টিফিকেটের আশায় তো এখানে কেউ দিল না। এখানে যারা প্রথমে দিয়েছে, আখিরাত শিখানো দিয়েছে। আমার বাচ্চার যদি রিজিক থাকে, খাওয়ানোর মালিককে। এইখানে পরে যারা পড়াশোনা করবে, এদের হবে আলোকিত জীবন। কুরআন আছে যার ভিতরে, আলো আছে তার। কুরআনুল কারীম নাই যার, উন্নত হতে পারে কিন্তু আলো নাই তার। এটা আমার কথা না, নবীজি বলেন, হাদিস দিয়ে দিই। قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। নবীজি বলেন, যার ভিতরে কুরআন নাই,
আমার উম্মতেরা রে শোনো, কোরআনের কোন অংশ, কোরআনের শিক্ষা, কোরআনের নূর যার মধ্যে নাই, তার ভিতরটা হলো বিরান ঘরের মতো, যে ঘর আছে ঠিক মানুষ থাকে না। এমন ঘরের মধ্যে হালত কি, 10 বছর পরে যদি তালা খুলে ঢুকেন, যেইভাবে থুইয়া যাইবে এইভাবেই পাবে না, বিভিন্ন পোকামাকড়ের বসবাস শুরু হবে। ঠিক তেমনি আল্লাহর কালাম তার ভিতরে নাই, শয়তান বিভিন্ন সূরতে তার মধ্যে অবস্থান শুরু করে দেয়। এক একবার এক এক ধরনের অন্যায় করাবে, তার ভিতরে আলো নাই, কোরআনের নূর না থাকার কারণে তারে যা ইচ্ছা তা করাইবে। আর যদি মা বাবায় দায়িত্বশীল হইয়া সন্তানকে এই ফরজ ইলম তারে অর্জন করায়া দেয়, আমি অন্তত গ্যারেন্টি দিয়া বুকে হাত দিয়া বলতে পারি, আপনার বাড়ি ব্রাহ্মণগাঁও বা সুবিদপুরে, ছেলে হোক আর মেয়ে হোক, তারে নুরানিটুকু খুব যত্ন করে পড়ায়া দেওয়ার কারণে প্রাইমারি পাস করলো, হাই স্কুল পড়লো, কলেজ ভার্সিটি শেষ করে দেশের গন্ডি পার করে বিদেশে গেল। আমেরিকা, কানাডা, লন্ডন, যেখানেই যাক না কেন, আপনি সুবিদপুরে বুকে হাত দিয়ে নিশ্চিন্তে শুয়ে থাকবেন, চিন্তার কোনো কারণ নাই। আপনার সন্তানকে ফাউন্ডেশনেই শুরুতেই কোরআনের নূর তার ভিতরে ঢুকায় দেওয়ার কারণে পৃথিবীর যে কোনো জায়গায় যাক না কেন, অন্তত আপনার সন্তান ঈমান হারা হবে না। মুহতারাম হাজিরিন, আলোকিত জীবন আর উন্নত জীবন। যে সমস্ত মানুষেরা কোরআনের নূর ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া উন্নত শিক্ষায় শিক্ষিত হয়, হতে পারে, কিন্তু উন্নত হবে, আলোকিত না। বুঝে আসতেছে আপনাদের? আর যারা কোরআনের শিক্ষার সাথে থাকবে, আলোকিত জীবন পাবে। উন্নত আর আলোকিতর মধ্যে বেশ কমটাই হলো, আলোকিত মানুষগুলো দুনিয়াদারি করবে দুনিয়ার উপরে থেকে, আর উন্নত মানুষগুলো দুনিয়াদারি করবে দুনিয়া মাতাত নিয়ে। বুঝে আসছে? শুরুতে বলছিলাম, মনে আছে? একদলে দুনিয়াদারি করবে, দুনিয়া তাদের উপরে উঠবে। বলুন তো দেখি, তারা কি সফল না বিফল? নামাজ পড়ছে ঠিক, নামাজ তো হইছে না, কোরআন নাই ভিতরে, করুণা ছিল না, করুণা 10 জনের বেশি তোর মসজিদে যায় না, যাইবার লাগে। এক একজনের বাংলা ঘর, বড় ঘর দেখিয়া 10 জন 20 জন করে তারাবির নামাজ। মাদ্রাসার এক ছাত্র গিয়া তারাবি পড়ায় এক বাড়িতে। এই বাড়ি ঘরের যারা আছে তারা নিজেরা লোকগুলো 20-25 জন বয়। একদিন লামসে খুব বেশি মুসলমানের ঢল, ছাত্র বেটা মেসাব বেটা আইসে না। এখন বাড়ি ঘরের তো সবাই বসে, নামাজ পড়তেও না। একজন আর একজনের ঠেলা ধাক্কা শুরু হয়েছে। কেউ কেউ মাস্টার সাহায্যে যায় না, খবরটা আমার ডাক ঠিক আছো তোমরা মাস্টার সাহায্যে, আমি মাস্টারই উঠছি, নামাজ খেতে পড়াইতাম না, মাস্টার সাহায্যে তো যায় না। হাজি এরকম আমি হজ করে আইসি, কিন্তু চুরাই গেছি, কেউ তো যায় না। শেষ পর্যন্ত একজন, তুমি তবলিগাও গেছো, চিল্লা দিছ, দিছ জোরে জোরে। নামাজ শেষ করাইছে কোন রকম টিল্লে টিল্লে নিয়ে। নামাজ শেষে 8 9 পরে এক নাতি সম্পর্কের লাগে দাদা, মুসল্লি তো নামাজ শেষ করে কোন রকম দেখবেন তারাবির নামাজ শেষ হইলে কে কার আগে দৌড়ে খালি গরু যেত। কিন্তু এই ছেলে বসে রয়েছে, দাদা এখন কথা, কি কথা? কত বড় বড় মসজিদ আমি নামাজ পড়ছি, অত সেজদা তো হয়েছি না, তুমি এই আজগর তারাবি সব নামাজ মিলিয়া 8 বার সেজদা দিছ, অত সেজদা কেন লাগে? কুদুর তটা কমা যেত না, চুপ থাক, বহুত কষ্ট হলে নামাজটা ঠিক রাখছি আমি, কয়টা আমাকে কম রাখো না কইলে আমিও চাপতাছি না। শেষ পর্যন্ত
ভিতরের কথাটা উনি প্রকাশ করেই ফেললেন যে ভাই দেখ, আজকে ইফতারের সময় ডাইলের বড়া আলু সহ বেশি খাই গেছিলাম, আর বদ হজম হয়ে গ্যাস হয়ে গেছিল, একটু করে করে বাতাসে ফোর্সি বড় বেশ করতাম কিটা কোন রকম সংসার যাতে নামাজ ঢাকানি ঠিক রাখছি। বুঝে গেছে কম আছে কি কোন কোন কারণে কি করতে হয়, এই প্রাথমিক পর্যায়ের মাসআলাগুলো এই নুরানিতেই কমপ্লিট শিক্ষা দেওয়া হয়। এটা প্রাথমিক লেভেল, এই পরিমাণ শিক্ষা অর্জন করা ফরজ। এমএ পাশ করাতে পারবেন কিন্তু জায়নামাজে বা মসজিদে গেলে অসহায় হয়ে থাকবে। আমরা আমাদের ছেলে মেয়ে যাই হোক, বাচ্চা যদি হয় আমাদের 5 জন, প্রথমে শিক্ষা জীবনের প্রথমে নুরানিতে পড়বো কয়জন? আমি বুঝাইতে পারছি কিনা কথাটা? নুরানি পড়বো প্রথমে আমার সন্তান কয়জন? 5 জন। সবাই যার জয়জন প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে সবজন। এই জায়গায় যদি পেশটা লাগাইয়া দেয়, কাঁচা থাকতে না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস, আর হবে না শিক্ষা, আর হবে না সুযোগ। এখানে যারা আছেন খুব যুদ্ধ করে হয়তো 1-2 জন থাকতে পারেন, বড় হইয়া শিখছেন, আর নইলে পাওয়া যায় না। আমি আমার অভিজ্ঞতার থেকে বলি, আমি 17 জন মুরব্বী মানুষের একটা জমাত তবলিগে পাঠাইছিলাম। 2 জন আলেম সাথে দিয়েছিলাম যে 4টা সূরা অন্তত মস্ক করায়া এদের নামাজটা যেন সহি হয়, শেষ জীবনে মসজিদে আসছে অন্তত এতটুকুন করে দাও। 25 দিন পরে 26 দিনের সময় একটু রেকর্ড করে পাঠাইছে আমার মোবাইলে, অন্ত সহজ আছে, রেকর্ড বাজাইছি। কয় হুজুর এই যে মেহনত করতেছি টাইনে টুন্নি আগের জায়গা, রেকর্ড শুনলাম। মুরব্বী পরে কয় হাম্মালা কাল ফাকাল, উচ্চারণ হয় না। মা আগনা, সব কয় মায়া আগে না, মায়া আগে না, উচ্চারণ হয় না। এই জন্য বলি কাঁচা পাকতে না নুয়ালে বাস, পাকলে করে মনে থাকবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াদারি প্রত্যেকেই করব দুনিয়ার উপরে থেকে। তকদিরের ফয়সালা আল্লাহ করবেন, রিজিকের মালিক আল্লাহ। তো আপনি তো অন্তত আপনার সন্তানের রাস্তাটা ঠিক রাখবেন, সহি রাস্তাটা তো দেখাই দেবেন, নইলে কিয়ামতের দিন গার্জিয়ান হিসেবে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।